দেখি অনেক দর্শক কিন্তু বিভিন্ন প্রশ্ন করে যে আচ্ছা রাজ্জাক মামা, আপনারা যে বক্সগুলো তালা মেরে ছেড়ে দেন, চাবিগুলো কোথায়? চাবিগুলো রাখার জন্য তুমি এদিকে এসো। আমাদের কোম্পানিতে নিযুক্ত দেওয়া একজন ড্রাম মাস্টার, নাম মোহাম্মদ হাকিম। এই যে হাকিম দেখেন 10টা 10টা করে চাবি বেঁধে রেখেছে, বক্সগুলো আসে এখানে খোলা হয়, আর ততক্ষণ বক্সে তালা দেওয়ার পর এই চাবিগুলো আবার কোম্পানির কাছে গিয়ে জমা থাকে, আবার রাত যখন 10টা বাজে হাকিমকে দিয়ে দেওয়া হয়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন চাবির বোঝা রেডি। ঠিক আছে, চাবি বাবা যাও। হ্যাঁ, ওটা আমাদের চাবি বাবা। ওকে, সুন্দর। 1 নম্বর বক্স দেওয়া হোক। কাজে লাইন, আপনার কিন্তু খুব গুরুত্ব দায়িত্ব, কোনো দিকে নজর দিবেন না, এমনকি বান্ধবী ফোন দিলে তাও রিসিভ করবেন না। ঠিক আছে, সুন্দর। বক্সগুলো ঢালা শুরু করা হোক বিসমিল্লাহ বলে। সর্বপ্রথম 1 নম্বর বক্সের টিকিট। আমি কিন্তু বেডশিট দেখাইছি একবার, আবারও দেখে নিন। ঠিক আছে, আপনি এদিকে চাপবেন না, ওদিকে চাপে থাকবেন না। আরে সোজা হন, আপনারা সোজা হন। বুঝলাম না, এনাকে ওপাশে নাও, এনাকে ওপাশে নাও। হ্যাঁ, এর এই পার কেউ আসবেন না, এখান থেকে খালি বক্স ঢালার পর দেখবেন যে বক্সের ভিতর টিকিট আছে কিনা। ঢালো মাহবুব। আব্দুল হাকিম বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর বক্সের টিকিট ঢালা হইল। আপনার খুব শখ, এদিকে এদিকে ওখানে ঢালুক। এটা জড়াইলেন, এ পর্যন্ত জড়ান। হ্যাঁ, 20টা করে বক্স ঢালা হবে, একবার করে নাড়াচাড়া, 2 হাত ওদিকে তাকাবেন না, ওদিকে উনি চেক করবে। ঠিক আছে, ওকে, সুন্দর। প্রিয় বন্ধুরা, বক্সগুলো ঢালা হোক। আর ইতিমধ্যে ও যে আজকে খামে করে চিঠি পাঠার কথা, বেশ কয়েকজন কয়েকটা চিঠি দিয়েছে, যে বক্স ঢালার মধ্য দিয়ে আমি চিঠিগুলো তাদেরকে একটু পড়ে শোনাবো। কেননা অনেকের মনে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেকেই চিন্তা ভাবনা করে যে রাজ্জাক মামা, সুজন মামা টিকিট কেটে পুরস্কার পায় না। আপনার কাছে একটা চিঠি গিয়েছে, পড়লেও মনে একটু সান্ত্বনা পাই, তাই কি না? এই জন্য একটা চিঠি লেগেছে। এই চিঠিটি সুকাইল থানা থেকে লিখেছে মীরের বাজার। এখানে লিখেছেন কুকার মার্কেট না কুফার মার্কেট, মোজাম্মেল হোসেন মোবাইল নাম্বার, এবং এইটার সঙ্গে 20টি টাকা দিয়েছে। এখানে এই 20টি টাকা আপনি না দিয়ে, চিঠির সঙ্গে না দিয়ে, এখানে যে টাকা পাঠালে আপনার চিঠি পড়া হবে, টাকা না দিলে চিঠি পড়া হবে না এমন না। এই 20টা টাকা দিয়ে একটা টিকিট কাটতেন, আমি খুব সন্তুষ্ট হতাম। এখন এই চিঠিটার সঙ্গে 20টি টাকা এই যে মাহবুবের নিকট রয়ে গেল, এখান থেকে নেমে আমাকে না জিজ্ঞাসা করে ওখানে চা খেয়ে ফেলবে। ঠিক আছে, চিঠি লেখার জন্য ধন্যবাদ মোজাম্মেল সাহেব। পরবর্তীতে আরো একটা চিঠি লিখেছেন। চিঠিতে লিখেছিলেন পাবেন রাজ্জাক মামা এবং সুজন মামা। বাবু তুমি এগুলি ড্রামের মধ্যে রাখবা। ঠিক আছে, ইনি চিঠিটা লিখেছে, ফ্যানটা একটু ঘুরে দাও তো, এদিকে বাতাস আসতেছে, চিঠিগুলো বাঁকা হচ্ছে। শিহাব, ওগুলো একটু ঘোরাই দাও। হ্যাঁ, চিঠিতে উনি লিখেছেন শ্রদ্ধেয় রাজ্জাক মামা ও সুজন মামা, প্রথমেই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না, প্রতিদিন টিকিট কাটি কিন্তু কিছুই পাই না, তাতেও কোনো দুঃখ নাই। চিঠি পড়ে শোনাবেন তাতেই খুশি। ইতি আনোয়ার হোসেন, জামালগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট। এবং বর্তমানে গ্রাম, উনি যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম হচ্ছে আসানপুর। আনোয়ার মামা, আপনার চিঠি পেয়েছি এবং পড়লাম। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার হাতে আরো একটা চিঠি রয়েছিল। হ্যাঁ, 42 না, 1 মিনিট 1 মিনিট, এই 41 ঢেলে দাও, 41 ঢেলে দাও। সুন্দর। এই 42 নাম্বার থেকে কত নাম্বার? 42 নাম্বার থেকে 61 নাম্বার। এই বক্সগুলো কালীগঞ্জের, কালীগঞ্জ থানার বক্স বিভিন্ন জায়গায় ছিল, ম্যানেজার অলরেডি বলে দিয়েছে ঢালা শুরু করে দাও। এবং কালীগঞ্জে আজকে পর্যাপ্ত বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এখানে কি এটা চিঠি লিখেছে না কি লিখেছে? হ্যাঁ, সাজু মিয়া একটা চিঠি লিখেছে, কিন্তু এটার কোনো পাই নাই আমি। আর একটা চিঠি লিখেছে, মামা এই খামের ভিতরে চিঠিটা অবশ্যই পড়বেন। নিবেদক আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুৎ, মন্ডলপাড়া, গাজীপুর। 111 নাম্বার এবং নাম্বার বক্সে চিঠি দিলাম। ওকে, সুন্দর। আপনার চিঠিটা এসেছে। চিঠির সারমর্ম ভিতরে কি লিখেছেন আমি পড়ি, কিন্তু এত বড় চিঠি লিখবেন না। আপনার এই চিঠিটা পড়তে 2 মিনিট টাইম লাগবে। এই 2 মিনিট সময় কিন্তু আমার কাছে অনেক কিছু। যাই হোক, লিখেছেন মামা আপনার প্রবেশ টিকিটের ড্র তো অনেক। আচ্ছা,
ঠিক আছে, ও এটা আমি লিখতে বলিনি আপনাকে, ঠিক আছে। আপনি যেটা আফসোস করেছেন মামা, আমি একজন গার্মেন্টস শ্রমিক, যেটা চিঠি লিখেছেন এই চিঠি পড়ার মতো কোনো সিস্টেম নেই, এগুলি না। যাই হোক, আবু সাইদ, সর্বশেষে ওনার নামটা ছিল আনোয়ার হোসেন। চিঠি লিখতে বলেছি, আফসোস না। আপনি একটা চিঠি লিখবেন, আপনার সুন্দর সুন্দর কথা থাকবে, যেমন অনেকেই কবিতা জানে, আপনি একটু কবিতা লিখবেন, মনের দুইটা আবেগের কথা লিখবেন। তাই বলে সবে মাত্র আমরা ড্র শুরু করেছি, এখানে টিকিট কেটেছেন পুরস্কার পান নাই, এমন কষ্ট প্রকাশ করবেন, এটা আমি কিন্তু বলি নাই। 61 দিয়ে কালীগঞ্জ ঢালানো শেষ। তো যাই হোক, এবারে চিঠি লিখেছেন ঋতু, ঠিকানা দেওয়া ছিল আশপাড়া। সুজন মামা ভালো আছেন আপনি? আমি এত কাটি, ওই তো ঘুরে ফিরে যন্ত্রণা ওই একটাই, ঠিক আছে না? এইটা আপনারা কেন বোঝেন না? ঋতু, ঠিকানা আশপাড়া। সুজন মামা আপনি কেমন আছেন? মোটর সাইকেল 1 নাম্বার, মোটর সাইকেল মাস্টার বাড়িতে পাইছে এবং আনসার রোড এও পাইছে, এখন আশপাড়াতে চাই। সুজন মামা ও রাজ্জাক মামা। ভাগিনী, এই যে সুন্দর কথা যে মামা এখানে পেয়েছে ওখানে পেয়েছে, এবার আমাদের এখানে চাই। তো এক্ষেত্রে আমি কিন্তু একটি কথা বরাবরই বলে থাকি। কোন কথাটা? যদি থাকে নসিবে এই আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এ যে ভীষণ যন্ত্রণা। ভাগিনী ঋতু, অবিলম্বেই হয়তোবা কপালে থাকলে তোমার এলাকায় চলে যাবে। এই যে বক্সের মধ্যে চিঠি দিয়েছেন, এগুলি আমি আর পড়বো না, কেননা এগুলি আমাদের ঘোষণায়, যেখানে কোনো কাগজের টুকরা পাইলে এই বক্সের মধ্যে দিবেন। তো খামে করে আসা চিঠিগুলো আমরা সুন্দর করে পড়ছি। এখানে অনেক সুন্দর খামে করে একটা চিঠি দিয়েছে আয়েশা ডিজিটাল স্টুডিও অ্যান্ড ফটো কর্নার। 5 তারিখ ইনি কম্পিউটারে টাইপ করে দিয়েছেন, না দোকানের সিকিউরিটি সিল। উনি লিখেছেন, শিল্প ও বাণিজ্য মেলা বরাবর রাজ্জাক মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। আমরা তো ভালো নাই, কারণ প্রতিনিয়ত টিকিট কাটছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। আমি একজন গার্মেন্টস শ্রমিক, এতে টিকিট কেটে পুরস্কার না পাইলেও কষ্ট নেই, টিকিট কাটি কিন্তু পাইতেছি না। নিবেদক গাজীপুর। তো যাই হোক মামা, আপনারা টিকিট কেটেছেন পুরস্কার পান নাই, এই আফসোসগুলো কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কখনো করতে পারবেন না। কিন্তু আমাদের এখানে ওই একই টিকিটে মেলায় প্রবেশ করবেন, সন্ধ্যাকালীন সময় গান শুনবেন, বাংলাদেশের বড় বড় সিঙ্গার এনে আমরা আপনাদের মাঝে গান পরিবেশন করাচ্ছি এবং পুরস্কারগুলি আমরা দিচ্ছি ভালোবেসে মেলাটিকে জমে তোলার জন্য, আপনাদেরকে আকৃষ্ট করার জন্য। এবং টিকিট ক্রয় করলে, টিকিট ক্রয় করার সাথে সাথে নিশ্চিত পুরস্কার আপনার হাতে কাউন্টারম্যান আবার দিয়ে থাকে, সেটা হোক না যে কোনো পুরস্কারই হোক। একসঙ্গে 5টা টিকিট ক্রয় করলে কাউন্টারম্যান সঙ্গে সঙ্গে একটা পুরস্কার দিয়ে দিবে। তো তা মামা, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনার মনের আশা এবং মনস্কামনাগুলো পূর্ণ হবে, এই প্রত্যাশায় আমি আজকে রাতে সর্বশেষ চিঠি পড়ার জন্য যাচ্ছি। সর্বশেষ চিঠিটা উনি লিখেছেন, দয়া করে পড়ে শোনাবেন তবেই কৃতজ্ঞ থাকিব। নাম অসীম দেবনাথ, ঠিকানা রঙ্গিলা বাজার, মাওনা শ্রীপুর, গাজীপুর। অনেক ধন্যবাদ। কি লিখেছেন আপনি চিঠিতে? চিঠিটা লিখেছেন, দয়া করে একটু পড়বেন, যেটা পড়ার মতো সেটা আমি সুন্দর করে পড়বো, আর যেটা পড়ার মতো না সেখানে মনে করবেন আমি হো হো করে পার করে দিব, ঠিক আছে না? আচ্ছা, তার কারণে আমি বলেছি মনের কথা, আবেগের কথা, সুন্দর সুন্দর কথা, যেগুলি শুনলে মানুষ একটু আনন্দ পাবে, মানুষ একটু হাসবে, সেগুলি লিখতে বলেছি। সারা জীবন টিকিট কাটলাম, পুরস্কার না পাই তাতে কি, তাই তো অনেক।
বুকে আমার অনেক কষ্ট, স্বপ্ন হয় না পূরণ, পুরস্কার সবাই পায় না, এটা তাহার ধরন। ঘুম জাগিয়া বসে থাকি দুঃখ নিয়ে একা, স্বপ্ন পূরণ হয়ে দিও তুমি দেখা। লেখাটি মঞ্চায়িত করলে ধন্য হব। অসীম দেবনাথ, রঙ্গিলা মাওনা, শ্রীপুর। আপনি সুন্দর কথা লিখেছেন এবং আপনার হাতের লেখাটা খুবই সুন্দর, কিন্তু এরই মধ্যে ছোট্ট করে দুই একটা কথা লিখেছেন যেগুলি উল্লেখ করার মতো না। তার কারণ আমরা আপনাদের মাঝে এটা একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান চালাচ্ছি, বুঝতে হবে। আপনাদের মাঝে এটা আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তাও আবার কি প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটাকে যদি আপনি অন্য পর্যায়ে লেখেন তাহলে কিন্তু সেটা পড়া সম্ভব না, কারণ আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করেছেন। অতএব বন্ধুরা, চিঠি জেনারা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে আবারও চিঠি দিবেন, অবশ্যই সুন্দর করে নাম ঠিকানা লিখে দিবেন, আর চিঠিতে ভালো কিছু লিখবেন। না পাওয়ার যন্ত্রণা প্রকাশ করার কোনো দরকার নেই, অবশ্যই চিঠিগুলো দিবেন খামে করে। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, লক্ষ্য রাখুন, ইতিমধ্যে বক্স ঢালার পালা চলছে। 154 নাম্বার বক্স, আর এই 154 নাম্বার বক্সটি ঢালার সাথে সাথে 158 নাম্বার, 159, 160 নাম্বার বক্স ঢালা হচ্ছে। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, চলতি রজনীতে আপনাদের মাঝে আজকের এই মনোমুগ্ধকর পুরস্কারগুলো তুলে দেওয়া হবে। জানি না কোন এলাকায় যাবে, কোন বাসায় যাবে। আজকে ডেগের সালা অত্র এলাকায় গিয়েছিলাম, বিশেষ করে বোট বাজারদের ঢুকেছিলাম 87 দিয়ে, তারপরে টুঙ্গি হয়ে এরশাদনগর হয়ে বিভিন্ন অঞ্চলে একটু ঘুরে ফিরে দেখলাম যে আমাদের এই টিকিটগুলো, যদিও তারা দূর অঞ্চলে তারা ভালোবেসে আমাদের এই টিকিটগুলো ক্রয় করে থাকে, এবং তারা এই বক্সগুলো আমাদের এখানে আসে, তারা সুন্দর করে টিভিতে, অনেকে মোবাইলে, ইউটিউবে আমাদের এই বক্স ঢালাগুলো দেখে। আজকে গিয়েছিলাম, অনেকে ভালোবেসে দেখা করলো, কথা বললো, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, সামনের কয়েকটা দিন রয়েছে আপনাদের মাঝে। আগামীকালকে সম্ভবত একটু মনের আশা প্রকাশ করেছি, কালীগঞ্জ অত্র এলাকায় ঘুরতে যাব। তারপরে ধীরে ধীরে কয়েকটা এলাকা রয়েছে, বিভিন্ন অঞ্চল ঘোরাফেরা করে আপনাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে আসবো। কি আমার হাতে যেগুলি দিয়েছে সেগুলি তো মাহবুবকে দিলাম, মাহবুব তো আমার কাছে সব কয়টা দিয়েছে, আমি চিঠি পড়লাম। আমার হাতে যে কয়টা ছিল প্রত্যেকটা চিঠি দিয়েছি। এখন কোনো বাদ আছে নাকি দেখি? এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি আমার হাতে দাও নাই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, কে দিয়েছে এটা? খালেক ভাই, ঠিক আছে। উনি কিন্তু 8 করে দিয়েছেন, 8 কলম দিয়ে উনি সুন্দর করে লিখেছেন, রাজ্জাক মামা, আমি বড় কপাল পোড়া, আমার একটা গাড়ি চাই, ঠিক আছে, RTR। তারপরে নিচে লিখেছেন আর একে খালেক। তো খালেক মামা, ভাগিনার কাছে আশা করে অনেক কিছু চাওয়া যায়, কিন্তু খালেক মামা আমি তো বলবো যে আপনি তাকিয়ে দেখবেন যে আপনার 4 আঙ্গুলের কপালে কি লেখা রয়েছে। একটু আগে কিন্তু গানে গানে বলে দিলাম, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। রাজ্জাক বাবার কাছে চিঠি দিয়েছেন, আপনি অবশ্যই একটু আপনার মনের আবেগ প্রকাশ করেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। তবে বক্স 202, 203 এরই ফাঁকে যাই হোক, যে কথাটা বলতে চেয়েছিলাম, আসিতেছে আগামীকাল নাকি খুব ভালো মানের একটা শিল্পী আসতেছে। মোটামুটি ইউটিউবে ওনার গান খুব ব্যাপক চলে, এবং দর্শকের, আমি যে কয়েকটা মেলাতে ওনাকে দেখেছি, দর্শকের মন মাতোয়ারা করতে উনি ব্যাপক চেষ্টা করে, এবং খুব ভালো মানের একজন শিল্পী আসিতেছে। খালি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন তাহলেই দেখতে পারবেন। আসিতেছে সাথী খান, আগামীকাল সন্ধ্যাকালীন সময় থেকে আমাদের এই মেলা মাঠে।
ঠিক আছে? সাথী খানের দুইটা ছেলে আছে, ছেলে দুইটাকে কাছে নিয়ে উনি সুন্দর করে এই গানটা কিন্তু গাই। তোমারে ফোটাইতে আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। খালি বলে দেখবেন, আগামীকাল আপনাদের গিয়ে শোনাবে। খুবই আনন্দদায়ক একজন শিল্পী আসিতেছে, সাথী খান। দূরে কাছের বন্ধুরা, আমন্ত্রণ আগামীকাল দলে দলে। আবার লক্ষ্য রাখুন, বক্স সিরিয়াল অনুযায়ী 232, 233 চলিতেছে এবং চলতি রজনীতে এই বক্স কোটি ঢালা হয়ে গেলেই আমরা আকর্ষণীয় ড্রটি অনুষ্ঠিত করে দিব। যে কথাটা বলতে লেগে আমি হঠাৎ করে আটকে গিয়েছিলাম, সেই কথাটি হলো যে গতকালকে ওই যে ডেগের সালা অত্র এলাকায় 2 ভরি স্বর্ণের গহনা গিয়েছে, পরশু দিনের ড্রতে গতকালকে নিয়ে গিয়েছে। আর গতকালকের যে ড্র, জিক্সার মোটরসাইকেল 1 ভরি স্বর্ণের গহনা, জামাই সাজা, বধূ সাজানার কাপড় চোপড়, এগুলি পেয়েছে গতকালকে কালীগঞ্জে। তিনি নিয়ে গেল আজকে জামাই সাজ সেজে, আপনারা উপস্থিত থাকে দেখলেন। তো দাদা ভাই, সকলের মনে কিন্তু একটি কথা, একটি বিশ্বাস যে আপনাদের এই খেলাটা আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কারণ দূর দূরান্ত থেকে মানুষ এতটুকু আশা করতেছে যে খেলাটার মধ্যে কোনো প্রকার চালাকি, কোনো প্রকার 2 নম্বরে কোনো কিছু নেই। এরই ফাঁকে আমি আপনাদের জ্বালা মিটানোর জন্য, মনের ব্যথা মিটানোর জন্য পূর্বের বলেছিলাম, আবারও নতুন করে বলতেছি, কেউ কখনো মনের ভিতর কল্পনা করবেন না এই প্রতিষ্ঠানটি কোনোদিন পালিয়ে যাবে। এই প্রতিষ্ঠানটি কোনোদিন পালিয়ে যাবে চিন্তা ভাবনা করবেন না। পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাদের, যাদের সবকিছু ভাড়া করা থাকে। এই মেলাতে প্রবেশ করেছেন, এই মেলাতে প্রবেশ করার সময় আমি প্রথম বলেছিলাম যে আমাদের কোনো কিছু ভাড়া করা না, সমস্ত আমাদের কোম্পানির নিজস্ব। শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত দেশি বিদেশি পণ্য নিয়ে স্টল, পাভিলিয়নগুলো, একটা পার্কের যতগুলি বিভিন্ন ধরনের রাইডস থাকে, এই রাইডসগুলো আমাদের মেলা মাঠে আছে। আপনারা আকৃষ্ট হবেন, মেলা মাঠে আসবেন, আপনি আসবেন, বাচ্চারা আসবে, আপনার ফ্যামিলিরা আসবে, একটু সুন্দর কেনাকাটা করবেন এবং বিনোদন করবেন। এজন্য এই আকর্ষণ দেওয়ার জন্য আমরা প্রবেশ টিকিটের মাধ্যমে পুরস্কারগুলো দিচ্ছি। এই মেলা যেদিন শেষ হবে, শেষ হওয়ার 5 দিন পর্যন্ত আমাদের মেলাতে আমাদের বিশেষ করে কর্তৃপক্ষগণ থাকবে এই মালামাল নিয়ে যাওয়ার আগ পর্যন্ত। ততদিন পর্যন্ত, যেদিন মেলা শেষ হবে তারও 3 দিন পর আপনি পুরস্কার নিতে আসলো, ইনশাল্লাহ পুরস্কার পেয়ে যাবেন। ধন্যবাদ। এখন খেলার দিকে যাব। আজ রাতের লাস্ট বক্স, নাম্বারিং শেষ। মেলা মাঠে কোনো বক্স আছে কয়টা? কোথায়? আচ্ছা ঠিক আছে, ওইটা রেখেছিলেন, এনে এখানে রাখেন, ঢেলে দাও। মেলা মাঠে কয়টা আছে? সি আর ডি। যেনারা টিকিট ফেলতে পারেন নাই, এমন কেউ কি আছেন যেনারা টিকিট ফেলতে পারেন নাই? অনেক ধন্যবাদ। লাস্ট বক্স ঢেলে দেওয়া হোক। হ্যাঁ, ঢেলে দাও। কেউ ফেলানোর নেই, আর প্রতিদিন জিজ্ঞাসাবাদ করে ফেলানোর দরকার নেই, ঠিক আছে না? এখন নাড়াচাড়া চলবে। সম্মানিত সুধীজন, খেলার আয়োজন প্রস্তুতি শেষ। এখন শুধুমাত্র আগামীকাল আপনাদের মাঝে কি কি পুরস্কার থাকবে এই ঘোষণা দিয়ে 2.5 ভরি স্বর্ণের গহনা এবং 3 মোটর সাইকেলের টিকিট তোলা শুরু হবে। তো আগামীকালকে পুরস্কারের ঘোষণা এবং প্রথম অর্ধেকের ড্রের দায়িত্ব ছোট ভাই মিস্টার সুজনের উপরে দিয়ে এখনকার মতো আমি রেস্টে যাব। 30 নম্বরে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, এই আশা, এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ভয়েসটা একটু বাড়বে, মনিটরগুলো। প্রিয় দূরের কাছের বন্ধুরা, আজকের অধ্যকার চলতিতম রজনী, 8মতম রজনী। প্রিয় দূরের কাছের বন্ধুরা, আজকের 8ম রজনী খেলার ড্র। এই যে আসতে মামা, টিকিট তো বাহিরের নিচে চলে যাচ্ছে। আজকে 7তম রজনী, সরি 7তম রজনীর খেলার ড্রটি শুরু করব। বিগত কয়েকটি দিন খেলা চলেছে আপনাদের মাঝে। মেলার শুরু থেকে থেমে 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 একটির পর একটি খেলা চলেছে। গতকাল রাজ্জাক ভাই একটি কথা বলেছে যে আমরা মাত্র অল্প কয়েকটি দিন আছি। আসলে কবে আমাদের মেলার শেষ সমাপ্তি হবে এটি নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন। আপনারা মনে করছেন যে আর মাত্র 4-5 দিন বা হয়তো বা আছেন, আপনারা পালিয়ে চলে যাবেন বা ড্র না দিয়ে পালিয়ে যাবেন, এরকমও মনে অনেকে কল্পনা করেছে। প্রিয় সুধীজন, আমরা এখনো বেশ কিছুদিন আছি। তবে
আমরা আমাদের মেলাটি কবে শেষ করছি, কবে সমাপ্তি হবে, এটির ঘোষণা আমরা জানিয়ে দিব আপনাদেরকে। প্রিয় দূরের কাছের বন্ধুরা, আমরা এখনো প্রায় 2 সপ্তাহেরও অধিক আছি এখানে, আরো 2 সপ্তাহেরও অধিক সময় এই মেলা চলবে। তো দূরের কাছের বন্ধুরা, আপনারা বিচলিত হবেন না, আপনারা প্রতিদিন টিকিট সংগ্রহ করবেন। আপনারা জানেন এই খেলাটি আপনারা অংশগ্রহণ করছেন, গতবারও যেমন দেখেছেন এবারও দেখছেন। আমরা কিন্তু গতবারের চাইতে অনেক আনন্দ বিনোদনের মধ্য দিয়ে আপনাদের মাঝে খেলাটি পরিচালনা করছি। আপনারা দেখছেন আমাদের যে যতগুলো বক্স আমরা আপনাদের বাইরে ছাড়ি, প্রত্যেকটি বক্স একটি একটি করে গুনে 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 বক্স এখানে ঢালি। এখানে একটা বক্সও মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় দূরের কাছের বন্ধু, আরো একটি কথা মনে রাখবেন, এই খেলাটির সম্মুখে সরাসরি আপনারা লাইভের মাধ্যমে উপভোগ করছেন আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসকে লাইভ টিভিতে। এবং যারা এই খেলাটিতে অংশগ্রহণ করে খেলাটি উপভোগ করতে পারেন না, তাদের জন্য আমাদের একটা প্রতিদিনের যে ফলাফল শীট, এই ফলাফল শীটটি আমি আমার পেজ থেকে প্রতিদিন ছাড়ি। সেই পেজে গিয়ে প্রতিদিনের খেলার ফলাফল শীটটি আপনারা ঘরে বসে বসে দেখতে পারবেন। তো দূরের কাছের বন্ধুরা, আমার পেজটিতে যদি আপনারা ফলো দিয়ে রাখেন, আমার প্রোফাইলটি যদি আপনারা ফলো দিয়ে রাখেন, প্রতিদিন এই খেলার ফলাফল শীটটি সেই প্রোফাইলে আপনারা পেয়ে যাবেন। তো দূরের কাছের বন্ধুরা, আমার প্রোফাইলটি যদিও এর আগে দেখিয়েছি, আজকেও আমি দেখানোর চেষ্টা করছি। স্ক্রিন পর্দার দায়িত্বে যিনি আছেন, যদি আমার প্রোফাইলটি একটু দেখানো যেত, অবশ্যই এই প্রোফাইলটি একটু ফলো দিয়ে রাখবেন। অবশ্যই এই প্রোফাইল থেকে আপনার প্রতিদিনের যে ফলাফল, এই ফলাফল বা রেজাল্ট শীটটি আপনারা পেতে পারেন। তবে অবশ্যই প্রতিদিন টিকিট সংগ্রহ করবেন। প্রিয় দূরের কাছের বন্ধুরা, বিভিন্ন এলাকায় আমাদের গাড়ি যায়, তবে এখানে যে খেলা চলছে শিমুলতলিতে, এই শিমুলতলির আশেপাশে হয়তোবা অনেকে টিকিট কাটতে পারেন না আমাদের গাড়ি থেকে, কেননা তাদের জন্য মেলাতে কষ্ট করে আসতে হয়, টিকিট সংগ্রহ করতে হয়। তো দূরের কাছের বন্ধুরা, আর কথা নয়, প্রতিদিন আপনারা টিকিট সংগ্রহ করবেন। এবং এই গাজীপুর জেলার যে যে থানায় আমাদের প্রচার গাড়িগুলো যায়, প্রত্যেকটি থানা থেকে আপনারা টিকিট সংগ্রহ করে নিশ্চিন্ত থাকবেন। আমরা এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য আসি নাই। আপনারা দেখেছেন আমাদের খেলা, বিগত কয়েক মাস আগে কুমিল্লাতে খেলা করেছি, রংপুরে খেলা করেছি, নীলফামারী সৈয়দপুরে খেলা করেছি। সেখানকার খেলাগুলো দেখলেই আমাদের প্রতি আপনাদের আত্মবিশ্বাস আসবে। তো দূরের কাছের বন্ধুরা, আমরা 2টি ভাই আছি আপনাদের মাঝে। আমি আপনাদের মাঝে ওয়াদা করছি, কথা দিচ্ছি, এই খেলার মাঝে বিন্দু মাত্র কোনো চালাকি ছলনার আশ্রয় আমরা কখনো আপনাদের মাঝে নিব না। তো দূরের কাছের বন্ধুরা, আপনারা ধীর স্থির ভাবে প্রতিদিন টিকিট সংগ্রহ করে আমাদের খেলায় অংশগ্রহণ করুন। বিগত বাকি যে দিনগুলো আপনারা দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি, এই প্রোফাইলটি আপনারা ফলো দিয়ে রাখলেই আপনারা প্রতিদিনের ফলাফল শীটটি এই প্রোফাইল থেকে আপনারা পেয়ে যাবেন। আমার প্রোফাইলের নাম হচ্ছে এমডি সুজন। এই সুজন প্রোফাইলে আপনারা ফলো দিলেই প্রতিদিনের ফলাফল শীটটি এখান থেকে আপনারা দেখতে পারবেন। প্রিয় দূরের কাছের বন্ধুরা, আগামীকালকের আমন্ত্রণ জানিয়ে দিব এই মুহূর্তে, আগামীকাল আপনাদের জন্য কি কি আয়োজন থাকবে। প্রিয় সুধীজন, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসছে আগামীকালকের ঘোষণা। এখন আগামীকাল আপনাদের মাঝে কি পুরস্কার দিব এটি কি জেনে নেবেন আপনারা? শুনবেন? একটু কথা বলবেন, শুনবেন? প্রিয় সুধীজন, আগামীকাল থাকবে আমাদের অষ্টমতম রজনী। প্রিয় দূরের কাছের বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার 6/11/2025 আগামীকাল থাকবে সর্বমোট 51টি পুরস্কার, যার মাঝে আবারও থাকছে আজকের স্বর্ণ, আগামী দিনের সম্পদ। আজকে স্বর্ণ রাখবেন, আগামী দিনে সেই স্বর্ণ সম্পদে রূপান্তরিত হবে। আগামীকাল আপনাদের মাঝে আয়োজন থাকছে আর নয় 1 ভরি, আর নয় 2 ভরি, আর নয় 2.5 ভরি, আগামীকাল থাকবে পুরো 3 ভরি স্বর্ণের অলংকার। জোরে একটা হাতে তালি হবে না? আগামীকাল থাকবে 3 ভরি স্বর্ণের অলংকার। কি মামা, খুশি তো? আগামীকাল থাকবে 3 ভরি স্বর্ণের অলংকার। এবং আগামীকালকের আয়োজন, আগামীকালকের বাম্পার সর্বশেষ পুরস্কার
51 নম্বর বিজয়ীর জন্য থাকবে 51 নম্বর পুরস্কার। যুবক ভাইদের ক্রাশ, যুবক ভাইদের পছন্দের আয়োজন। আগামীকাল থাকবে একটি 155 সিসি সুজুকি জিক্সার মোটর সাইকেল মামা। একদিকে 3 ভরি, অপরদিকে সুজুকি জিক্সার মোটর সাইকেল। এবং আগামীকাল আরো থাকছে একটি নয় দুইটি 100 সিসি হিরো এইচএফ ডিলাক্স মোটর সাইকেল। এবং থাকবে আপনাদের মাঝে একটি 10 সেফটি রেফ্রিজারেটর ফ্রিজ এবং থাকবে একটি মাইক্রো ওভেন। প্রিয় দূরের কাছের বন্ধুরা, আগামীকাল ব্যয়বহুল আয়োজন নিয়ে আমরা চলে যাব আগামীকালকের খেলার জগতে। তবে আজকের খেলায় টিকিটগুলোকে নাড়াচাড়া করতে হবে। আসতে ভাই, এখানে তোমার দোষ বেশি, তুমি আমার প্রতিনিধির সাথে দুর্ব্যবহার করবে না। আমি লক্ষ্য করছি এটা করা যাবে না। ইনারা হচ্ছে আমার মেহমান, এখানে মঞ্চে আসছে, আদরে সম্মানে তাদেরকে বুকে টেনে রাখতে হবে। এটা কখনো করবা না, আমি নিষেধ করে দিলাম আজকের পর থেকে। আগামীকালকে টিকিটের মনোগ্রাম থাকবে পিয়ারা, টিকিটের মনোগ্রাম থাকবে পিয়ারা। এই পিয়ারা মনোগ্রাম দেখে আগামীকাল টিকিট সংগ্রহ করবেন। যে 2 ভাই চলে গেল, কোথায় গেলেন আপনারা? প্লিজ, কোথায় আপনি? কোথায় গেছেন? আপনারা আর 2 জন আসবেন। একটু টিকিট নাড়াচাড়া যদি না হয় পুরস্কার কিন্তু খেলা ভালো হবে না। টিকিটটা নাড়াচাড়া দিতে হবে। আমরা চাইলে তো আমাদের লোকদের দিতে পারি না? পারি কিনা বলেন? আমাদের এখানে লোক আছে না ভাইয়া? আমরা আমাদের লোক দিয়েও তো দিতে পারি, কেন দেই না? যাতে আপনারা কোনো সন্দেহ করতে না পারেন, এজন্য আপনাদের মাঝ থেকে 2টি লোক নেই আমরা। টিকিটগুলোকে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। এমন 2 জন লোক কে আসবেন? প্লিজ একটু এগিয়ে আসবেন। টিকিট বাইরে দিয়ে আসেন, টিকিট বাইরে জমা দিয়ে আসেন। আপনি রাখেন না কেন? একসাথে আরেকজন কেউ আরেকজন ভাই প্লিজ টিকিটগুলো নাড়াচাড়া দিতে হবে। বড় ভাই আপনি পারবেন না? আসেন না, আসেন, আপনি আসেন। কি আসবেন না? আসেন, আপনি আসেন। টিকিট নাড়াচাড়া করতে হবে। কিভাবে নাড়তে হবে একটু দেখেন। হ্যাঁ, একটু নাড়াচাড়া দিয়ে দেখান। এর আগে নাড়ছেন? এই তো সুন্দর। হ্যাঁ, এভাবে নাড়াচাড়া দিতে হবে, সুন্দর হচ্ছে। দেখেছেন ভাইয়া? আপনি দেখেছেন? আপনিও ঠিক ওইভাবে চেষ্টা করবেন। আপনি ওই সাইডে চলে যাবেন। ওকে ওকে, বাচ্চা এগিয়ে আসো, উনি আপনাকে শিখাই দিবেন। ঠিক আছে? শান্তভাবে টিকিট হাত জড়ায় নাও। টিকিট আছে কাছে টিকিট আছে? কাছে টিকিট আছে? নাই, ওই পাশে যাও। লক্ষ্য রাখবেন। ছোট ভাই রেডি আছো? তোমার চোখ বেঁধে দেওয়া হবে, ঠিক আছে? তোমাকে আমি এখানে যখন টোক্কা মেরে বলবো উঠাও বাচ্চা, বিসমিল্লাহ বলে এ হাতটি সামনে দিবা। দেখো, আস্তে আস্তে হাতটি সামনে দিবা, দিয়ে টিকিটে এভাবে একটা নাড়াচাড়া দিবা। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটা টিকিটে হাত উঁচু করবা। একবার এ পাশ থেকে নিবা, একবার ওই পাশ থেকে নিবা, একবার সামনে থেকে নিবা, একবার ভিতর থেকে নিবা। ওকে? 4 বার 4 জায়গা থেকে, নতুন জায়গা। তোমার কাছে কোনো টিকিট নেই, ঠিক আছে? ওকে, চুলের ভিতর দেখে নেই, কানের ভিতর দেখে নেই। ওকে ওকে, ঠিক আছে। চালাকি যেন করতে না পারে। প্রিয় দূরের কাছের বন্ধুরা, এই বাচ্চার হাতে কিন্তু সবকিছু, এই বাচ্চার হাতের টিকিটই কিন্তু আমি ঘোষণা দিই, তাই না? অবশ্যই বাচ্চাকে ভালো করে চেক দিয়ে নিতে হবে। কেননা অনেক বাচ্চা আছে যারা চালাকি করার চেষ্টা করে। আমি কিছুদিন আগে ইউটিউবে একটা খেলা দেখেছি, একটা বাচ্চাকে এইরকম মাথায় হাত দিয়ে রেখেছে আমার মতো একজন পরিচালক। বাচ্চার চুলের ভিতর থেকে একটা টিকিট বের করে হাত উঁচু করেছে, ক্যামেরায় ধরা পড়ে গেছে। ওই মেলাটা ওখান থেকেই বন্ধ হয়ে গেছে। আপনারা দেখছেন কিনা জানি না, এটি অনেক ভাইরাল হয়েছিল। এইরকম কোন চালাকি করবার সুযোগ আমরা আমাদের মাঠে কখনো দিব না। কেউ যেন চালাকি করতে না পারে, ঠিক আছে? ছোট ভাই রেডি? ওকে, ছোট ভাই হাত দুটি উঁচু করো তো, দেখে নিন বাচ্চার হাতে কোনো টিকিট আছে কিনা। তৎসঙ্গে আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন, আমার হাতে কোনো টিকিট বা কোনো নাম্বার লেখা আছে কিনা একটু দেখুন তো। নাম্বার লেখা আছে, লক্ষ্য রাখবেন খেলার দিকে। প্রিয় দূরের কাছের বন্ধুরা, আমি চলে যাব আজকের খেলার জগতে। এই হাতটি এখানে শক্ত করে ধরবা, ওকে? এই হাতটি সামনে একদম ফাঁক করে রাখবা, ওকে? এভাবে তোমাকে যখন টোকা মেরে বলবো উঠাও বাচ্চা, বিসমিল্লাহ বলে হাতটা ভিতরে দিয়ে নাড়াচাড়া করে একটা। লক্ষ্য রাখবেন প্রিয় দূরের কাছের বন্ধুরা। এবার যদি আপনাদের অনুমতি পাই, আমি কি খেলা শুরু করতে পারি? শুরু করব? ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের অন্ধকার
চলতি রজনীর পক্ষ থেকে। লক্ষ্য রাখবেন আজকের খেলার দিকে। বিসমিল্লাহির রহমানুর রহিম। দূর দূরান্ত থেকে আমন্ত্রিত গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলায় উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং দেশের বাহিরে প্রবাসী যারা আমাদের ভালোবেসে এই খেলাটি উপভোগ করেন আপনাদেরকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সপ্তম রজনীর খেলা। লেডিস এন্ড জেন্টস, নাও attention please, look at the ticket, follow my lecture. First opening number, এক নাম্বার। আজকে রাতের প্রথম আয়োজন, প্রথম পুরস্কার। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি তুমি নীল আসমান। নাম্বার 1, এক নাম্বার। প্রথম আয়োজন, আড়াই ভরি স্বর্ণের অলংকার, মাথায় নষ্ট মামা। জানি না কার ভাগ্যে লেগে যাবে আজকে রাতের প্রথম আয়োজন, আড়াই ভরি স্বর্ণের অলংকার। উঠাও বাচ্চা নাইরে চাইরে একটা। লক্ষ্য রাখবেন টিকেটের দিকে। সকলের বুকের ভিতর ধুকুর ধুকুর শুরু করে দিয়েছে। বাচ্চার হাতে টিকেট, নড়াচড়া করো না, স্টিল নাও। লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে। আমি টিকেটটি যদি অনুমতি দেন ধরতে পারি, কি ধরবো? লক্ষ্য রাখুন টিকেটের দিকে। টিকেটের রং নানান রঙের গাভীরে ভাই, একই রঙের দুধ। টিকেটের কালার সকলে দেখুন হলুদ। সিরিজ গ, টিকিট নাম্বার 160984, 160984, 160984, 160984। নাম্বারটি মিলেছে এমন সৌভাগ্যবান কি মেলা মাঠে আছেন মামা? আছেন কি? নেই। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে ভাগ্যবতীর নাম সীমা। ভাগ্যবতীর নাম সীমা। কি মামা, খুশি তো? লক্ষ্য রাখবেন সীমা। মোবাইল নাম্বার 0133000576। বাকি দুটি নাম্বার দেখে ফোন দাও। প্রিয় সুধীজন, আজকের প্রথম পুরস্কার বিজয়ী সীমা। এই সীমা নামের ভাগ্যবতী পেয়ে গেলেন আড়াই ভরি স্বর্ণের অলংকার, মাথায় নষ্ট রে মামা। লক্ষ্য রাখবেন ফোন দেওয়া হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুজন বলছিলাম গাজীপুর বাণিজ্য মেলা থেকে। আপু, আজকে কি আমাদের মেলার প্রবেশ টিকিট কিনেছেন আপনি? হ্যালো, টিকিট কিনেছেন? হ্যালো, হ্যালো, টিকিট কিনেছেন আজকে আমাদের? হ্যালো, আমাদের গাজীপুর মেলার কি টিকিট কিনেছেন আজকে আপনারা? হ্যাঁ কাটছিলাম তো আমি আজকে। আপনার জন্য সুখবর আছে। টিকিটে লেখা ছিল সীমা। সীমাকে? হ্যালো, সীমাকে? আমি সীমা। আপনি সীমা, ধন্যবাদ। একটু পরিচয় দিবেন। আপনার নাম সীমা, বাসা কোথায়? জয়দেবপুর, বিলাসপুর। ভাইজান কি করেন? আপনার পেশা কি? আপনি কি কাজ করেন? আমরা চাকরি করি। চাকরি করেন? কোথায় চাকরি করেন? গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করেন। ভাইজান আপনার জন্য সুখবর, আপনি ভাবির নামে পেয়েছেন আড়াই ভরি স্বর্ণের অলংকার। খুশি হয়েছেন মামা? খুশি? আচ্ছা আচ্ছা, টিকিটটা নিয়ে আজকে আসবেন না কালকে আসবেন? এখন আসতেছেন? আচ্ছা, একটু কথা বলেন, একটু কথা বলেন। প্রিয় দূরের কাছের বন্ধুরা, শুনলেন বিলাসপুরের একজন ভাগ্যবতী সীমা, যিনি গার্মেন্টসে চাকরি করে পেয়েছেন আড়াই ভরি স্বর্ণের অলংকার। মোবাইল নাম্বার বলছি 013300057628। আজকের প্রথম বিজয়ী ভাগ্যবতী সীমা। সীমা পেয়ে গেলেন আড়াই ভরি স্বর্ণ বিলাসপুরে। ভাইজান আপনারা খুশি হয়েছেন? খুশি হয়েছেন? দেখুন, গরিব কষ্টার্জিত টাকা দিয়ে
এই মানুষগুলি টিকিট কাটে। এই গরিব মানুষগুলি এমন বড় বড় পুরস্কার পেলে আপনারা খুশি থাকেন না? খুশি না আপনারা? অনেক খুশি। প্রিয় দূরের কাছের বন্ধুরা, আমরা রানিং খেলা চলে যাব। এবার 2 নাম্বার, আর দেরি নয়, টানিয়ে খেলা করব। একটি রাইস কুকারের নাম্বার, উঠাও বাচ্চা, গুড ফ্রেন্ডশিপ, তিথি অ্যান্টনো, অনলি নাম্বার 2, 2 নাম্বার। টিকিটের রং সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 1774 1774। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আমিরুল, মোবাইল নাম্বার 01753935691। 3 নাম্বার ডিনার সেট, উঠাও বাচ্চা, জামাই, শ্বশুর, শাশুড়ি, নাম্বার 3, 3 নাম্বার। টিকিটের রং বলার পূর্বেই আগে চেক করে নিব। এই অংশটি নিজের কাছে রাখুন। দেখুন, এই অংশটি কি করবে? নিজের কাছে রাখতে হবে। এটি বক্সে জমা দিলে এটিতে কি হবে? পুরস্কার পাবে? পাবে? কি হবে? এটি বাতিল হয়ে যাবে। প্রিয় দূরের কাছের বন্ধুরা, রানিং 3 নাম্বার, উঠাও। লক্ষ্য রাখবেন টিকিটের দিকে। টিকিটের রং সকলে দেখবেন ভাবি আমার যেমন তেমন, ভাবির সুন্দরী বোনটি আলাপি, টিকিটের রং গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 134404 134404। টিকিটের পিছনে লেখা রয়েছে মোসাম্মদ আনোয়ারা বেগম, গাজীপুর, মোবাইল নাম্বার 01905312954। পরবর্তী 4 নাম্বার, একটি ইলেকট্রিক কেটলি, উঠাও বাচ্চা, গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে, ক্রিকেট বিশ্বের বাউন্ডারি স্কোর নাম্বার 4। টিকিটের রং জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়া, টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 076013 076013। টিকিটের পিছনে লেখা রয়েছে মা আমার, কাশিমপুর, মোবাইল নাম্বার 01621324224, কাশিমপুর কারাগার। চলে গেল ইলেকট্রিক কেটলি। নেক্সট 5 নাম্বার, প্রেসার কুকার, উঠাও বাচ্চা, স্কুল লাইফ নাম্বার 5, 5 নাম্বার। লক্ষ্য রাখবেন টিকিটের রং। টিকিটের রং হলুদ, সিরিজ খ গ, টিকিট নাম্বার 065507 065507। টিকিটের পিছনে লেখা রয়েছে ইয়াসিন এমসি বাজার, মোবাইল নাম্বার 01963745079, রানিং নাম্বার 6 নাম্বার। এবারের নাম্বার আয়রন শিটের নাম্বার, উঠাও বাচ্চা। এ যুগের ব্যর্থ প্রেমিকেরা কয় মেয়ে মানুষ নাকি ছলনাময়, ভালোবাসা ভালো নয়, নাম্বার 6। লক্ষ্য রাখুন, এখানে টিকিটের অংশটি দেখুন একটু বাড়তি রেখে দিয়েছেন, তারপরও ইনার মনোগ্রামটা ঠিক আছে, যমুনা সেতু, তবে এরকম করা যাবে না। টিকিটের রং আকাশী, সিরিজ ও, টিকিট নাম্বার 15210 15210। টিকিটের পিছনে মোবাইল নাম্বার 01829700649। ভগবান পেয়েছেন একটি আয়রন শিট। 7 নাম্বার, জুস ব্লেন্ডার, উঠাও বাচ্চা, লাকি ম্যান, অনলি নাম্বার 7, 7 নাম্বার। টিকিটের রং সকলে লক্ষ্য রাখবেন আকাশী, সিরিজ ও, টিকিট নাম্বার 12161 12161। টিকিটের পিছনে লেখা রয়েছে দয়াল বাবা, লেখা আছে দয়াল বাবা, মোবাইল নাম্বার 01759487777। নাও নেক্সট নাম্বার 8 নাম্বার, রাইস কুকারের নাম্বার। গাজীপুর বাণিজ্য মেলায় রয়েছে সুন্দর একটি গেট, অনলি নাম্বার 8, 8 নাম্বার। উঠাও বাচ্চা, নাইরা চাইরা সুন্দর করে একটা। লক্ষ্য রাখবেন একটা টিকিটের দিকে। টিকিটের রং সকলে দেখবেন সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 127302 127302। টিকিটের পিছনে মোবাইল নাম্বার 01888252346, রানিং নাম্বার 9 নাম্বার। ডিনার সেটের নাম্বার, অফিসিয়াল টাইম অনলি নাম্বার 9। উঠাও বাচ্চা, 9 নাম্বার, রানিং নাম্বার। লক্ষ্য রাখুন একটা নিবা বাচ্চা। টিকিটের রং, টিকিটের রং সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 213409 213409। টিকিটের পিছনে লেখা রয়েছে সুজন, লেখা রয়েছে সুজন, মোবাইল নাম্বার
0177219694 সুজন নামের ভাগ্যবান মিতা পেয়েছেন একটি ডিনার সেট। 10 নম্বর একটি ইলেকট্রিক কেটলি উঠাও বাচ্চা নাইরাচের একটি ব্যাট এন্ড বল 10 ঠিক রং সকলে লক্ষ্য রাখবেন। উঠাও উঠাও, হাত উঁচু করো, লক্ষ্য রাখুন। একটি টিকিট তুলেছে বাচ্চা, টিকিটটি আমি ধরলাম। দেখুন তো ভাই, টিকিটের দুটি অংশই বক্সে ফেলেছেন, তাহলে ইনি কি পুরস্কার পাবে? পাবে কি? পাবে। আচ্ছা, এই যে টিকিটটি ফেলেছেন এখানে মোবাইল নাম্বার দিয়েছে, নাম দিয়েছে, নিয়ম হচ্ছে মাঝখানে চিরে বক্সে দিতে হয়, তো ইনি দেন নাই, তাহলে ইনি ভুল করেছেন, যার কারণে ইনি পুরস্কার থেকে মানে বঞ্চিত হলেন। তো দূরের কাছের বন্ধুরা, এটি হতে পারে একটা রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, অথবা একজন গার্মেন্টস শ্রমিক, তার কষ্টের টাকাতে টিকিট কাটছে না? কাটছে কিনা বলবেন, একটু কথা বলবেন। আপনারা যদি অনুমতি দেন, আমি এই টিকিটের অংশটুকু ছিঁড়ে বক্স এখানে ছেড়ে দিতে চাই। যেহেতু পুরস্কার পেয়েও পেল না, এই জন্য আমি আপনাদের অনুমতি নিয়ে একটু ছাড়তে চাই। কি দেওয়া যাবে? পুরস্কার পাইলে তাকে মোবাইল করে দিতে পারবো, তারপর তো অংশগ্রহণ করতে পারলো, কি দিব? এটা হচ্ছে মানবতা। আপনারা অনেক উদার মনের মানুষ, যার কারণে এই অনুমতিটি দিলেন। এই অংশটা আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? এই অংশটা কি করব? এই অংশটা কি করব বলে, এর কাছে দিব? আচ্ছা ঠিক আছে, যদি উনি পুরস্কার পায় তাহলে তো মোবাইলে ওনাকে জানিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? আস্তে আপনি কেন নিবেন? আপনারগুলো ওনাগুলো দাও, উনি চলে গেছেন, উনি রানিং নাম্বার। এবারের নাম্বার 10 নাম্বার একটি ইলেকট্রিক কেটলি নাম্বার 10 নাম্বার উঠাও বাচ্চা নাইরা চাইরা একটি। লক্ষ্য রাখবেন খেলার দিকে। 10 নাম্বার একটা টিকিটের রং টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 170106 170106। টিকিটের পিছনে লেখা রয়েছে নাজমুল। মোবাইল নাম্বার 01946793450। 11 নাম্বার প্রেসার কুকারের নাম্বার উঠাও বাচ্চা, যে ডান্ডায় বাঙালি ঠান্ডা, পুলিশের ডাবল ডান্ডা 11 নাম্বার। টিকিট নাম্বার 17938 17938। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সোহাগ। মোবাইল নাম্বার 01909061840। পরবর্তী রানিং নাম্বার 12 নাম্বার আয়রন শিটের নাম্বার উঠাও বাচ্চা নাইরাচের একটি। বালিকা যখন বধূ ঠোঁট ভরা তার মধু, বালিকা বধূ 1 and 2 12 নাম্বার। টিকিটের রং সকলে দেখবেন সাদা। সিরিজ ক, টিকিট নাম্বার 040939 040939। টিকিটের পিছনে লেখা রয়েছে শফিকুল। মোবাইল নাম্বার 0199143555624। নেক্সট নাম্বার 13 নাম্বার ব্লেন্ডার মেশিনের নাম্বার উঠাও বাচ্চা। 7 কোটি বাঙালির মুগ্ধ হে জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। রবি ঠাকুরের গীতাঞ্জলি 1 and 3 13 নাম্বার। টিকিটের রং হলুদ। সিরিজ গ, টিকিট নাম্বার 37359 37359। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে নাজিয়া কালিয়াকোর। মোবাইল নাম্বার 01768960786। নাজিয়া কালিয়াকোরে পেয়েছেন জুস ব্লেন্ডার। 14 নাম্বার উঠাও বাচ্চা রাইস কুকারের নাম্বার ড্যান্সিং 1 and 4 14 নাম্বার। টিকিটের রং সকলে দেখবেন গোলাপি। সিরিজ খ, টিকিট নাম্বার 14292 140292 140292। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে তাবাসসুম, ঠিকানা বাহাদুরপুর। মোবাইল নাম্বার 01302395484। তাবাসসুম ভাগ্যবতী পেলেন। সুপ্রিয় সম্মানিত সুধীজন, অধীর আগ্রহে খেলা দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালো অভিনন্দন, শুভেচ্ছা। এবারের নাম্বার 15 নাম্বার। এবার থাকছে আপনাদের জন্য এই শোরুম থেকে নিয়ে যাবেন যে কোনো একটি 100 সিসি হিরো এইচএফ ডিলাক্স মোটর সাইকেল। রানিং নাম্বার 15 নাম্বার একটি হিরো মোটর সাইকেলের নাম্বার
মাথায় নষ্ট মামা, সাবল চলছে, নাইরা চাইরা গাইটা গুইটা ডাল খিচুড়ি আলুর ভর্তা। ওই কি রে মধু। প্রিয় দূরের কাছের বন্ধুরা লক্ষ্য রাখবেন বাচ্চার হাতে থেকে। রানিং নাম্বার 15, 15 নাম্বার। ও দাদু, ওকে আর মেরো না, ওর যে এখন দুষ্টু লাইফ। 1 in 5, 15, 15 নাম্বার। এবারের নাম্বার মোটর সাইকেলের নাম্বার মামা, মাথায় নষ্ট। উঠাও বাচ্চা, নাইরা চাইরা সুন্দর করে একটা। লক্ষ্য রাখুন বাচ্চার হাতে টিকিট চলে এসেছে, এবার অনুমতি দিলে ধরব। লক্ষ্য রাখুন আজকে সখীর গায়ে হলুদ, কাল যে সখীর বিয়া। টিকিটের কালার কি কি? টিয়া। টিকিটের কালার টিয়া। সিরিজ ঘ, সিরিজ ঘ। টিকিট নাম্বার 081626, 081626 081626। নাম্বারটি মিলেছে এমন কেউ আছেন? সামনে থাকলে খুব ভালো লাগে। আছে নাকি? নাই? টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে শুধু মোবাইল নাম্বার 0130022। বাকি দুটি নাম্বার দেখে ফোন দাও। প্রিয় সুধীজন শুধু মোবাইল নাম্বার লিখেছেন, বিজয়ী পেয়েছেন হিরো ডিলাক্স মোটরসাইকেল। ক্লিয়ার? আপনি যে নম্বরটিতে কল করেছেন ওমা গো, কেটে দিচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, ঘুমের মধ্যে রিসিভ করছে। এ লক খোলে না কেন? ক্লিয়ার? আপনি যে নম্বরটিতে কল করেছেন ওমা কেটে দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? উনি কি ইজি কাজে বিজি নাকি? হ্যাঁ, আরেকবার ভাই, আমি কিস্তি আলা না, ফোনটা ধরেন। কিস্তি আলার ভয় ফোন ধরে না অনেকে, জানেন? তা এই মুহূর্তে ব্যস্ত আছে। একই অবস্থা, কেটে দিচ্ছেন। আবার দিব? আচ্ছা আচ্ছা, আরেকবার। মামা ফোনটা ধরেন। আপনি যে নম্বরটিতে কল করেছেন আহা, এটা মনে হয় ভাবি কেটে দিচ্ছে। ঠিক আছে, আমি নাম্বারটি ঘোষণা করলাম, তবে ভাই ভাবির কিন্তু জরিমানা হয়ে গেছে 2999 টাকা। ঠিক আছে, আপনারা সাক্ষী থাকলেন। ওকে, মোবাইল নাম্বার 01300221294। ভগবান পেয়েছেন আজকের 15 নাম্বার একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল। নেক্সট নাম্বার 16 নাম্বার। উঠাও বাচ্চা নাইরাচের একটি, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, সুইট গার্ল। 1 and 6, 16, 16 নাম্বার। টিকিটের রং গোলাপি, সিরিজ খ। টিকিট নাম্বার 046939 046939। টিকিটের পিছনে লেখা রয়েছে আমির। মোবাইল নাম্বার 01602606015। আমির নামের ভাগ্যবান পেয়েছেন ডিনার সেট। 17 নম্বর মোবাইল ফোন। উঠাও বাচ্চা, হোসাইন মাহমুদের বিজয়ের দিন। 1 and 7, 17, 17 নাম্বার। টিকিটের রং সকলে লক্ষ্য রাখবেন আকাশী। সিরিজ ও। টিকিট নাম্বার 181922 181922। টিকিটের পিছনে লেখা রয়েছে মা প্লাস বাবা জয় কি মলিপুর, মণিপুর। মোবাইল নাম্বার 01727268579। মণিপুরে পেয়েছেন ভগবান একটি মোবাইল ফোন। নেক্সট নাম্বার 18 নাম্বার। উঠাও বাচ্চা নাইরাচের একটি, বাংলাদেশ ভোটার এইজ 1 and 8, 18, 18 নাম্বার। টিকিটের রং সকলেই লক্ষ্য রাখবেন হলুদ। সিরিজ গ। হাত উঁচু করবা বাবু।
সিরিজ গ টিকিট নাম্বার 205070 205070। টিকিটের পিছনে লেখা রয়েছে হারুন বাটার ডাল। মোবাইল নাম্বার 01737092616। রানিং নাম্বার 19 নাম্বার। প্রেসার কুকারের নাম্বার উঠাও বাচ্চা নাচে নাগিন বাজে বিন 1 and 9 19 19 নাম্বার। টিকিটের রং হলুদ। সিরিজ গ টিকিট নাম্বার লক্ষ্য রাখবেন 149302 149302। টিকিটের পিছনে লেখা রয়েছে মিলন। মোবাইল নাম্বার 01954591228। ভগবান পেয়েছেন মিলন প্রেসার কুকার। 20 নম্বর আয়রন শিট উঠাও বাচ্চা বাবা জগদীশ মামলা ঢিসমিস 20220। টিকিট গোলাপি। সিরিজ খ টিকিট নাম্বার 055820 055820। টিকিটের পিছনে লেখা রয়েছে ভূতের গলি। কি লেখছে? ভূতের গলি। কামার ঝুরি। মোবাইল নাম্বার 01871480643। ভূতের গলি আছে নাকি কামার ঝুরিতে? আছে নাকি? আছে? মাগো ওই এলাকা যাইতেই তো ভয় করে। নাও নেক্সট নাম্বার 21 নাম্বার জুস ব্লেন্ডারের নাম্বার উঠাও বাচ্চা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 নাম্বার। টিকিটের রং সকলে দেখবেন টিয়া। সিরিজ ঘ টিকিট নাম্বার 29015 29015। টিকিটের পিছনে লেখা রয়েছে বাবলা সরকার। মোবাইল নাম্বার 01333604279। এই বাবলা সরকার পেয়েছেন একটি জুস ব্লেন্ডার। 22 নাম্বার রাইস কুকারের নাম্বার উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা। লক্ষ্য রাখুন টিকিটের রং। টিকিটের রং আকাশী। টিকিটের রং আকাশী। সিরিজ ও টিকিট নাম্বার 187631 187631। টিকিটের পিছনে লেখা রয়েছে মাহি আক্তার ঠিকানা গেন্ডা। মোবাইল নাম্বার 01722522384। মাহি আক্তার গেন্ডায় পেয়েছে রাইস কুকার। 23 নম্বর ডিনার সেট উঠাও বাচ্চা নাইরা চাইর একটি। সাথিয়ারা সারথি 2 and 3 23 নাম্বার। টিকিটের রং হলুদ। সিরিজ গ টিকিট নাম্বার 205018 205018। টিকিটের পিছনে লেখা রয়েছে আলেয়া সরে দাঁড়া। লেখা রয়েছে আলেয়া সরে দাঁড়া নবাব আসছে। লক্ষ্য রাখুন আলেয়া পেয়েছেন। কি পেয়েছেন? মোবাইল নাম্বার 9159068007। আলেয়া পেয়েছেন ডিনার সেট। 24 নাম্বার মোবাইল ফোন উঠাও বাচ্চা নাইরা চের একটি ডে এন্ড নাইট 2 and 4 24 24 নাম্বার। টিকিটের রং সাদা। সিরিজ ক টিকিট নাম্বার 02330233। টিকিটের পিছনে লেখা রয়েছে আলামিন। মোবাইল নাম্বার 01764369054। আলামিন পেয়েছেন ভগবান একটি মোবাইল ফোন। 25 নাম্বার ইলেকট্রিক কেটলি নাম্বার উঠাও বাচ্চা নাইরা চাইরে একটি। গাজীপুরের যুবক ভাইদের ম্যারেজ লাইফ 2 and 5 25। 25 নাম্বার টিকিটের রং টিয়া। সিরিজ ঘ টিকিট নাম্বার 079628 079628। টিকিটের পিছনে লেখা রয়েছে আল্লাহ ভরসা বিগ বস। মোবাইল নাম্বার 01407673904। বিগ বসে পেয়েছেন ইলেকট্রিক কেটলি। 26 নাম্বার প্রেসার কুকারের নাম্বার উঠাও বাচ্চা স্বাধীনতা দিবস 2 and 6 26 26 নাম্বার। টিকিটের রং সাদা। সিরিজ ক টিকিট নাম্বার 1804 1804 1804। টিকিটের পিছনে লেখা রয়েছে আনোয়ার মির্জাপুর। মোবাইল নাম্বার 01833593454। আনোয়ার পেয়েছেন মির্জাপুরে একটি প্রেসার কুকার। 27 নাম্বার আয়রন শিটের নাম্বার উঠাও বাচ্চা নিচ থেকে নাইরা চাইরে একটা। প্রেমের পবিত্র শিখা চিরদিন ধিকি ধিকি জলে স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে। লাভ ইজ হেভেন 2 and 7 27। 27 নাম্বার টিকিটের রং টিয়া। সিরিজ ঘ টিকিট নাম্বার 079845079845। টিকিটের পিছনে লেখা রয়েছে
সারি দে মা, কি করছে? সারিয়া দে মা, কান্দাবাসী। আচ্ছা আচ্ছা, সারিয়া দে মা কান্দাবাসী, তার মানেটা কি ভাই? এটা একটা ডায়লগ না? সারিয়া দে মা কান্দাবাসী। মোবাইল নাম্বার 01930050064। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না রাজ্জাক ভাই? কি হইল? আচ্ছা, নাও নেক্সট নাম্বার, পরবর্তী নাম্বার 28 নাম্বার, একটি জুস ব্লেন্ডারের নাম্বার, রানিং নাম্বার। উঠাও বাচ্চা, শিয়ানা দা গ্রেট 28 28 নাম্বার। লক্ষ্য রাখবেন টিকিটের দিকে, টিকিটের রং সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 216435 216435। টিকিটের পিছনে লেখা আছে বিসমিল্লাহ। মোবাইল নাম্বার 01796202530। ভগবান পেয়েছেন একটি জুস ব্লেন্ডার। এবারের নাম্বার 29 নাম্বার, একটি রাইস কুকারের নাম্বার। চৈত্র মাসের দুপুর বেলা বসিয়া কদম তোলা, গামছা পেতে তাস খেলা, ডাঙ্কিস ব্রিজ 29 29 নাম্বার। উঠাও বাচ্চা, নাইরা চাইরা সুন্দর করে একটা। লক্ষ্য রাখবেন টিকিটের দিকে, টিকিটের রং সকলে দেখুন। বৌদি ঘোমটা খানা খোলো, এসেছে দাদা। টিকিটের কালার সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার লক্ষ্য রাখুন 35702 35702। টিকিটের পিছনে লেখা আছে মোবাইল নাম্বার 01615990276। সম্মানিত সুধীজন, এতক্ষণ অধীর আগ্রহে খেলা দেখলেন। এবারের নাম্বার 30 নাম্বার। 30 নাম্বার থাকছে শোরুম থেকে বেছে নেওয়ার জন্য আবার হিরো মোটর সাইকেল। মামা মাথায় নষ্ট। 30 নাম্বার। আস্তে, আমরা একটু রাশিটা ঘুরাই নিব, ওই পাশটা এ পাশে, এ পাশটা ও পাশে। ওকে, রাশিটা একটু ঘুরাই নেই, কি বলেন আপনারা? ঠিক আছে? ওই কি রে মধু। প্রিয় দূরের কাছের বন্ধুরা, এবার হবে সবল। দূরের কাছের বন্ধুরা, এবারের নাম্বার 30 নাম্বার। আর এই 30 নাম্বার থেকে বাকি খেলার ড্র পরিচালনার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি বড় ভাই জনাব আব্দুর রাজ্জাক ভাইকে। বাকি খেলা পরিচালনা করবেন। আবারও আগামীকাল কি পুরস্কার থাকবে সেটিও আপনাদেরকে জানিয়ে দিবেন। এই প্রত্যাশায় আমি মিস্টার সুজন আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার সুজন। রাত্রিকালীন দুপাকে কষ্ট দিয়ে যেনারা অধীর আগ্রহে মেলা মাঠে অপেক্ষা করছেন, টিভি ইউটিউবে যেনারা রাজ্যে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, গভীর রজনীতে আপনাদেরকে দেবার মতো কিছু নেই। কোম্পানির পক্ষ থেকে দিয়ে যাই প্রাণ ঢালা ভালোবাসা। আগামীকালকে আপনাদের জন্য 51টি পুরস্কার। প্রথম পুরস্কার আবারও মাথার টিকলি, নাকের ফুল, কানের দুল এবং গলার হার, কয়েকটা আইটেম মিলে থাকবে 3 ভরি স্বর্ণের গহনা। গাড়িগুলো দেওয়া হচ্ছে এবার উন্নত মানের গাড়ি, যেমন দুইটি দেওয়া হবে হিরো ডিলাক্স মোটর সাইকেল হিরো কোম্পানির, একটি দেওয়া হবে লাস্টে 51 নাম্বার একটি সুজুকি জিক্সার মোটর সাইকেল, একটি তো যাই হোক দেওয়া হবে একটি অ্যাপাচি আরটিআর মোটর সাইকেল দেওয়া হচ্ছে। আহা, আমি তো একটু দেখেই আসলাম, আমার তো পাগল বানাইলো। দেখা আছে কি সুজুকি জিক্সার লাস্ট মোটর সাইকেল, একটি যমুনা রেফ্রিজারেটর ফ্রিজ এবং একটি মাইক্রো ওভেন সহ 51টি পুরস্কার। আপনাদের অত্র এলাকায় প্রতিদিনের মতো আমাদের প্রচারম্যান যাবে, সেখানে রেকর্ডিংয়ে আমার সাউন্ডে পুরস্কারের কথা বলা থাকবে। আপনারা সেখান থেকে টিকিট ক্রয় করবেন। টিকিটের মনোগ্রাম ঘোষণা হয়েছে। হ্যাঁ, আগামীকালকে টিকিটের মাঝখানে সিকিউরিটি মনোগ্রাম থাকবে, পিয়ারা মনোগ্রাম থেকে টিকিট ক্রয় করবেন। এই আশা এই প্রত্যাশা রেখে চলে যাচ্ছে ড্রয়ের জগতে। এবারে 30 নম্বর একটি হিরো ডিলাক্স মোটর সাইকেল। সবই দেখি জানে, বুঝলাম না। সম্মানিত সুধীজন, নাড়াচাড়া চলছে, আপনাদের অনুমতি নিয়ে ড্রয়ের জগতে চলে যাচ্ছি।
একটু বলে দিবেন সাবল কি হয়েছে, টিকিট তোলা শুরু করব। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আরে বাবু হাতটা এখানে থাকবে, হ্যাঁ, আর তোমাকে এবার টাচ করলেই টিকিট উঠাবা। রাত্রি গভীর বারবার উঠাও বাচ্চা বলা যাবে না। কি প্রথম আড়াই ভরির মালিক আসিতেছে নাকি? আসেন আসেন আসেন। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না চাঁদ না স্বর্ণের মালিক এসেছে। মাথাই নষ্ট মামা। পরিচয় নেওয়ার আগে আমি আগে হুন্ডার টিকিটটা তুলে নেই, মাঝখানে পরিচয় নিব, ওনাদেরকে বসার জায়গা দাও। বাম হাতটি কোন টিকিট, এবারে ডান হাত লক্ষ্য রাখুন বাবু, সোজা হও, হ্যাঁ, আর একটু সরে যাবা, নেড়ে চেড়ে সুন্দর করে একটা একটা করে তুলবা। হাত রেডি, সোজা করো। নাও নেক্সট নাম্বার রাউন্ড টেবিল কনফারেন্স 3030, 30 নাম্বার হিরো ডিলাক্স মোটর সাইকেলের নাম্বার। বাচ্চা 30 নাম্বার মোটর সাইকেল সকলেই লক্ষ্য রাখুন। চলনা সখী হলিউড, টিকিটের রং হলুদ, সিরিজ গ, সিকিউরিটি মনোগ্রাম যমুনা সেতু। এবার দেখুন নাম্বার 067682 067682 067682। এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল একজন ভাগ্যবতীর নাম। কি মাম্মা? কি লেখা আছে? রুমা, ভাগ্যবতী রুমা, ঠিকানা গাজীপুর। উপস্থিত আছেন মেলা মাঠে? ওই যে উনি দৌড়াচ্ছে, ওই কই, ও সরি চোখে চশমা নাই তাই দেখতে পারি নাই, হ্যাঁ একটু আবসা দেখতেছে। হ্যাঁ 019334086, লাস্টের দুটি নাম্বার একটু পরে বলছি। 5 + 100। ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ মামা। কি মামা খুশি তো? মামা খুশি, খেলা দেখতেছি মামা। ও আচ্ছা আচ্ছা, খেলা আপনি দেখতেছেন তো। মামা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু বকর। আবু বকর। বাড়ি কোথায়? বাড়ি সিরাজগঞ্জ, আমি থাকি গাজীপুর কাশিমপুর। আমি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড কোম্পানিতে চাকরি করি। আচ্ছা, গাজীপুর কত নম্বর ওয়ার্ড মামা? এটা হচ্ছে আপনার কাশিমপুর ভবানীপুর। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক আপনি কি করেন? আমি এই গ্যাস কোম্পানিতে চাকরি করি। গ্যাস কোম্পানিতে চাকরি করেন। তো মামা এই রুমা কে হয়? রুমা আমার বড় বোন। বড় বোনের নামে আপনি কি পেয়েছেন জানেন তো? একটা মোটর সাইকেল। হ্যাঁ, সাইকেল নেওয়ার জন্য কখন আসবেন? আসবো। আজকে আসবেন না কালকে? এখন আসবো। আচ্ছা আচ্ছা, এখন আসলে কিন্তু লাইভ চলাকালীন সময় আসতে হবে, খুব দ্রুত আসবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সুন্দর। সম্মানিত সুধী দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এখন ইচ্ছা করলে ফোন দিতে পারেন। ওনার লাস্ট নাম্বার 995 01933408695। সম্মানিত সুধী দর্শক শ্রোতা মন্ডলী, চলতি রজনীর 30 নাম্বার মোটর সাইকেলটি চলে গেল। এবারে সকলেই অপেক্ষা রয়েছেন, কেননা দীর্ঘদিন যাবত খুঁজে পাওয়া যায় না যে প্রথম পুরস্কারের মালিক। তো আজকে উনি অলরেডি চলে এসেছে, আমি একটু পরিচয় নিব ওনার, ঠিক আছে? আমাদের ওঠা টিকিটটা দিয়ে দাও, 1 নাম্বার টিকিটটা। 1 নাম্বার টিকিটটা আপনারা আবার একটু দেখে নেবেন, কেননা টিকিটের নাম্বার আপনাদের ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে। কালার হলুদ, সিরিজ গ 160984 160984। অপর পৃষ্ঠায় লেখা ছিল ভাগ্যবতীর নাম সুমা, 30 নম্বরে লেখা ছিল রুমা। হ্যাঁ, কি সুন্দর মিল মামা। 01330057628। দাবিদার কে? পুরস্কার মালিককে আপনি? ফোনে কথাকে বললো আপনার হাজবেন্ড আর আপনি, আর দুইজনে আসে। দেখছেন এই আড়াই ভরি স্বর্ণ পাইছে দেখি কার সাথে কথা বলতেছেন? ভাইরার সাথে। হ্যাঁ,
ভাইরার সাথে বললে ঠিক আছে, কিন্তু ভাইরার বান্ধবীর সাথে বললে কিন্তু খবর আছে, ঠিক আছে? অনেক কষ্টে আমার মামি পাইছে। হ্যাঁ, আসেন টিকিটটা দেন। চেক। হলুদ সিকিউরিটি মনোগ্রাম, যমুনা সেতু, নাম্বার 1609 and 4S। দুটি টিকিট একত্রিত করো। হ্যাঁ, সুন্দর করে মনোগ্রামটা মিলিয়ে, কেননা ওই যে বারবারই বলি, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা। প্রিয় বন্ধুরা, আজকের এই ড্রয়ে চাঁদ স্বরূপ চিহ্নের গহনা যিনি পেয়েছে একজন ভাগ্যবতী। একটু পরিচয় নিব। এদিকে আসেন, এটা একটু পিছনে নাও না, সুন্দর করে একটু পিছনে নাও। হ্যাঁ, এদিকে আসেন, বরাবর দাঁড়ান, ক্যামেরার দিকে তাকান, সবাই আপনাকে দেখতে পারবে। হ্যাঁ, সকলের উদ্দেশ্যে একটু সালাম আদান প্রদান করবেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? সীমা। সীমা, বাড়ি কোথায়? শেরপুর। শেরপুর মানে জন্মস্থান শেরপুর জেলা। হ্যাঁ, বর্তমানে আপনি কোথায় থাকেন? গাজীপুরে? পশ্চিম বিলাসপুর। পশ্চিম বিলাসপুর। কি করেন আপনি? চাকরি করি। চাকরি করেন। এই টিকিট কে কেটেছিল? আমি। কোথা থেকে কেটেছেন? চৌরাস্তা থেকে। চৌরাস্তা থেকে। সীমা আপনার নামই নাকি? আচ্ছা, তো আপনি কি পেয়েছেন? আড়াই ভরি স্বর্ণ। এখন কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আপনার স্বর্ণ আছে বাড়িতে? না, স্বর্ণ নাই। এই যে আড়াই ভরি স্বর্ণ পাইলেন, প্রিয় বন্ধুরা, এখন মনের আবেগ কতটুকু সুখের হতে পারে। চাকরি করে এই গাজীপুরের বুকে উনি, এবং এটা আপনার হাজবেন্ড, হ্যাঁ, তো হাজবেন্ড ওয়াইফ মিলেই চাকরি করে। এখনো পর্যন্ত এই দম্পতির কোনো স্বর্ণ নেই। তো আপনাদের সারিতে দাঁড়িয়ে থেকে চৌরাস্তা থেকে টিকিট কেটে ইনি পেয়েছে আড়াই ভরি স্বর্ণের অলংকার। একটু জানতে ইচ্ছে করছে। মামা খুশি তো? ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সাগর। সাগর, আপনি কি করেন? আমিও চাকরি করি। আপনার জন্মস্থান কোন জেলায়? জন্মস্থান শেরপুরেই। আমার বাপের বাড়ি শেরপুর। আমি এইখানেই ছোট থেকে বড় হয়েছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে ছোট থেকে বড় হয়েছেন। বিয়ে করেছেন কত বছর আগে? 5 বছর হয়েছে, করোনা কালে। করোনার সময়ে, যাই হোক, মরে যাওয়ার ভয়ে বিয়ে করছে। কি চালাক, চিন্তা করছেন? আচ্ছা, ছেলেও একটা হয়েছে না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, যুবরাজ। তো টিকিট কি আপনি কেটেছিলেন? না, আমার ওয়াইফ কাটছে। আপনি একটাও কাটেননি? কাটছি, অনেকগুলাই কাটছি, কিন্তু আমার ওয়াইফের লাইক অনেক আশা ছিল, অনেক ইয়ে ছিল যে ওই কাটবে, একটা হইলো পাইবো। এই যে দেখছেন, আপনিও যদি কাটতেন, আজকে সীমা কেটেছে, সীমা পেয়েছে। আপনি কেটে যদি আপনি পাইতেন, একদম মোহরানাটা পরিশোধ হয়ে যেত। কি মামা, তাই না? তো যাই হোক, আমি স্বর্ণ নিয়ে যাবে। অবশ্যই অত্র অঞ্চলে একটু সবাইকে বলে দিবেন, যে যে কর্মসংস্থানে চাকরি করেন, প্রত্যেকের কাছে একটু বলে দিবেন যে একটা লিগ্যাল খেলার মাধ্যমে আপনারা পুরস্কারটি পেয়েছেন। ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি খেলা শেষ হলে পুরস্কার তুলে দিব। ততক্ষণে আমি একটু ড্রয়ের জগতে চলে যাই। নো টেনশন, 8টি আর কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। 51 নাম্বার পুরস্কার। তো আমি এখন যাব একটু দ্রুত খেলার জগতে। এদিকে একটু ফলো রাখবা মাহবুব আমার দিকে। হ্যাঁ বাবু, এই হাকিম কোথায়? খুব তাড়াতাড়ি টাচ করে তুলে নিবা। বাবু, তোমার হাত সামনে, এইভাবে টাচ করলে টিকিট তুলবা। কেমন? ওঠাও বাচ্চা। অবিশ্বাস্য তাজমহল, কাদের শাহজাহান, 3 and 131, 31 নাম্বার। আকর্ষণীয় ডিনার সেটের নাম্বার। টিকিটের রং গোলাপি, সিরিজ খ, 18525 18525। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল নানি এবং নাতনি। 01947474954। নানি এবং নাতনি মিলে পেয়েছে একটা ডিনার সেট। মজার একটা মুহূর্ত লুকিয়ে রয়েছে এই জায়গায়। ওঠাও কাকা বাবু, নাইরা চাইরা, খুব তাড়াতাড়ি। এতবার লাড়তে হবে না, হাত দিয়ে তাড়াতাড়ি বিভিন্ন সাইড থেকে তুলবা বিভিন্ন সময়। ডাবল অফ সুইট 3 and 2 32 32 নাম্বার মোবাইল ফোনের নাম্বার। তোমার ওই মুখের হাসি কত যে ভালোবাসে। টিকিটের রং আকাশী, সিরিজ ওম 190960 190960। অপর পৃষ্ঠায় নাম লেখা রয়েছে ভাই এবং বোন। 01923716187। ওঠাও কাকা বাবু, পিয়ারি পিয়ারি 33 33 নাম্বার। আকর্ষণীয় ইলেকট্রিক কেতলির নাম্বার। বিদেশেতে যাইবা তুমি আমায় একা ফেলিয়া। টিকিটের রং টিয়া, সিরিজ ঘ 173306 173306। অপর পৃষ্ঠায় লেখা ছিল মোহাম্মদ। 01823471170। আরে হাকিম এই সময় কই গেছে? তুমি তো বুঝলা না, আমার মোবাইল নাম্বার বলার সাথে ওনাকে টাচ করে তুলে দিবা। আর বাবু, তুমি হাত ভিতরে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে তুলবা। তাড়াতাড়ি ওঠাও বাচ্চা। নাটা শারদা ডোর 3 and 4 34 34 নাম্বার। প্রেসার কুকারের নাম্বার। টিকিটের রং আকাশী, সিরিজ ওম 13396 13396 13396।
396। এই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল রাবিয়া 01910537324। ওঠাও কাকা বাবু, বেস্ট লাইফ 3 and 5 35 35 নাম্বার। আয়রন শিটের নাম্বার বুড়াবুড়ির কাশি, টিকিটের রং আকাশি, সিরিজ টিকিট নাম্বার 195546 195546। অপর পৃষ্ঠায় লেখা ছিল পিন্টো 01910387873। উঠাও বাচ্চা। ইডিআর গার্ডেন 3 and 7 37 37 নাম্বার 36 নাম্বার। এবারের নাম্বার 36 নাম্বার। টিকিট জুস ব্লেন্ডারের নাম্বার কালার সাদা, সিরিজ ক 214831 214831। অপর পৃষ্ঠায় লেখা ছিল রিনা, ঠিকানা শফিপুর 01776 014793। উঠাও বাচ্চা। প্রেসিডেন্ট লিকসন 3 and 7 37 37 নাম্বার রাইস কুকারের নাম্বার। টিকিটের রং টিয়া, সিরিজ ঘ 082775 082775। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল রেদওয়ান এমসি বাজার 01910571254। উঠাও বাচ্চা। নাইরা চাইরা সুন্দর করে একটা হারমোনিয়াম রেট 3 and 8 38 38 নাম্বার। আকর্ষণীয় ডিনার সেটের নাম্বার কালার টিয়া, সিরিজ ঘ 171672 171672। অপর পৃষ্ঠায় লেখা ছিল রাসেল 01849417685। চলে গেল আজ রাতের 38 নাম্বার পুরস্কার। ওঠাও বাচ্চা। হিটলারি মাইন্ড 3 and 9 39 39 নাম্বার। একটি মোবাইল হাসি কৃষবাসী, টিকিটের রং আকাশী, সিরিজ 15609 15609। অপর পৃষ্ঠায় লেখা ছিল আলিফ 01614 018620। উঠাও বাচ্চা। চিচিং ফাট গ্যাং অফ দ্য আলী বাবা 4040 40 নাম্বার। একটি ইলেকট্রিক কেটলিন নাম্বার, টিকিটের রং গোলাপি, সিরিজ খ 056477 056477। অপর পৃষ্ঠায় লেখা ছিল জারিফ বগুড়া 01740 872207। ওঠাও বাচ্চা। আলিবাবার সাথে মর্জিনা 4 and 141 41 নাম্বার। প্রেসার কুকারের নাম্বার। তোমার কি শরীর দুর্বল হয়েছে? হ্যাঁ, এরকম করতেছো কেন? হ্যাঁ, বাচ্চাটাকে একটু হাঁটাই নিয়ে আসো তো, ওখান থেকে একটু হাঁটাই নিয়ে আসো, ঘুমটা একটু কেটে যাক। হ্যাঁ, আর পকেটে রাখেন। লক্ষ্য রাখুন, আমার হাতে উঠেছে 41 নাম্বার। টিকিটের রং গোলাপি, সিরিজ খ 21479 21479। এই টিকিটের অপর পৃষ্ঠায় শুধু একটা সিকিউরিটি মনোগ্রামের মোবাইল নাম্বার ছিল 01731 735630। বাবু, হাতটা তুমি এখানে রাখো তো, মনে হয় বাচ্চা কোলে নিয়েছো। তুমি নাড়াচাড়া দিচ্ছ এক জায়গায়, টিকিট তুলতেছো আর এক জায়গায়। হাত ভিতরে দিয়ে তাড়াতাড়ি করে তুলবা, তোমার সঙ্গে আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে। ওঠাও বাচ্চা। বাংলাদেশ ব্যাটালিয়ান 4 and 242 42 নাম্বার। একটি আয়রন শিটের নাম্বার হ্যালো মিস লিপি, টিকিটের রং গোলাপি, সিরিজ খ 145247 145247। অপর পৃষ্ঠায় লেখা ছিল আঞ্জুয়ারা হাজি পুকুর 01628353081। উঠাও বাচ্চা। অভাব অনটন আহাজারি 4 and 3 43 43 নাম্বার। আকর্ষণীয় জুস ব্লেন্ডারের নাম্বার কালার আকাশী, সিরিজ 186057 186057। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল আলাইহিস সালাম 01765362973। ওঠাও বাচ্চা। নাইরা চাইরা সুন্দর করে একটা बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तार थोड़ा थोड़ा 4 and 4 44 44 নাম্বার। আকর্ষণীয় রাইস কুকারের নাম্বার প্রেম মানে না কোনো বাধা, টিকিটের রং সাদা, সিরিজ ক 1857 1857। লেখা ছিল মোবাইল 01794404120। ওঠাও বাচ্চা। হ্যাপি হাউস 4 and 5 45 45 নাম্বার। একটি ডিনার সেটের নাম্বার কালার টিয়া, সিরিজ ঘ 078453
078453। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল না, মোবাইল নাম্বার 01617732297। উঠাও বাচ্চা, মর্নিং কেস 4 and 6 46। 46 নাম্বার মোবাইল ফোনের নাম্বার, টিকিটের রং সাদা, সিরিজ ক 209931 209931। অপর পৃষ্ঠায় লেখা ছিল সুজন মোহাম্মদ 01916091156। ওঠাও বাচ্চা, চোর চাই হবেন 4 and 7 47। 47 নাম্বার ইলেকট্রিক কেতলিন নাম্বার, টিকিটটি সম্পূর্ণরূপে বাতিল বলে ঘোষণা, এই অংশটি নিজের কাছে রাখুন। টিকিটটি বাতিল, এগেন টিকিট তোলা হচ্ছে 47 নম্বরে। ওঠাও বাচ্চা, এগেন নাম্বার 47 নাম্বার। টিকিটের রং সকলেই লক্ষ্য রাখুন, সাপুরিয়া সব ধরে বিন বাজিয়া, আমি তোমায় ভালোবাসি অন্তর দিয়া। টিকিটের রং টিয়া, সিরিজ ঘ 25704 25704। লেখা ছিল ইসমাইল মাওনা উত্তরপাড়া 01728761266। উঠাও 4 and 8 48 নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার, টিকিটের রং সাদা, সিরিজ ক 213924 213924। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল স্বপ্না 01932979126। ওঠাও কাকা বাবু। পাগল হোয়ার মে ধীরে ধীরে 4 and 9 49 49 নাম্বার একটি আয়রন শিটের নাম্বার, টিকিটের রং আকাশে, সিরিজ ওম 383440 38340 38340। অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল সারামণি সাদিয়া মৌচাক 01997126287। উঠাও বাচ্চা, কবরীর গুনে মনে পার্টনার, নায়ক রাজ রাজ্জাক 5050 50 নাম্বার একটি জুস ব্লেন্ডারের নাম্বার। এরপরেই হবে লাস্ট নাম্বার অ্যাপাসি আরটিআর মোটর সাইকেলের নাম্বার, কিন্তু আমার হাতে রয়েছে 50 নাম্বার জুস ব্লেন্ডার মেশিনের নাম্বার। টিকিটের রং আকাশী, সিরিজ ওম 100308 100338। অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার 01954521981। সম্মানিত সুধীজন, এবারে লাস্ট নাম্বার তুলব 51 নাম্বার অ্যাপাচি আরটিআর মোটর সাইকেলের নাম্বার। তবে আগামীকালকে আবারও আপনাদের জন্য মনে রাখবেন, এই দিনগুলো চলছে সম্পূর্ণরূপে বাম্পার রজনী, এক টিকিটে মেলায় প্রবেশ, একই টিকিটে সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মন মতানো পুরস্কার। আগামীকালকে প্রথম পুরস্কার কয়েকটা আইটেম মিলিয়ে 3 ভরি অরিজিনাল 21 ক্যারেটের হলমার্ক করা। প্রিয় বন্ধুরা, বর্তমান বাজার অনুযায়ী 2 লক্ষ টাকা প্রতি ভরি 21 ক্যারেটের স্বর্ণের দাম। 22 ক্যারেটের দাম আরো বেশি, 18 ক্যারেটের দাম একটু কম। তবে আমরা যদি সৌন্দর্যপূর্ণ 21 ক্যারেটের দিয়ে থাকি, আমরা যেগুলি দিয়ে থাকি স্বর্ণ, কেউ মনে করবে এই যে পাওয়া পুরস্কারে এখানে ভং সং 6 9 গাত খাত ইত্যাদি বুঝিয়ে দিবে না। আপনি স্বর্ণ বানাবেন, জেনুইন ভাবে সাধারণ ভাবে বানিয়ে নেবেন, 16 আনার মধ্যে দেখবেন 6 আনা যদি খাত থাকে 10 আনা স্বর্ণ। আর আমরা হলমার্ক করা দিয়ে থাকি, খাত ছাড়া স্বর্ণ তৈরি হবে না, এটাও ঠিক আছে। সেখানে দেখবেন যে 14 আনাই স্বর্ণ থাকবে, 2 আনা হয়তো বা খাত থাকবে। এই জন্য এটা পরামর্শ আপনাদেরকে দিচ্ছি, ভবিষ্যতে স্বর্ণ কিনবেন যখন হলমার্ক করা দেখে নেবেন। হলমার্কটা হচ্ছে বাজুস থেকে, বাংলাদেশ জুয়েলারি সমিতি থেকে একদম পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হয়, সেইটাই হচ্ছে হলমার্ক করা, যেটা লেখা থাকবে। আমরাও হলমার্ক স্বর্ণ দিচ্ছি। তাই 3 ভরি স্বর্ণ যখন পাবেন বাড়িতে রাখবেন, ব্যবহার করবেন। হয়তো বা আল্লাহ না করুক যখন বিপদ পড়বে, দেখবেন যে স্বর্ণের দাম বাড়তেই আছে। যখনই জুয়েলারি দোকানে নিয়ে যাবেন তখনই বিক্রি করতে পারবেন, নগদ হ্যান্ডক্যাশ টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আগামীকালকে 3টি মোটর সাইকেল, 2টি 100 সিসি হিরো ডিলাক্স, একটি সুজুকি জিক্সার এবং 3 ভরি স্বর্ণের গহনা, একটি ফ্রিজ, একটি ওভেন। আগামীকালকে যেনারা টিকিট বাহিরে সংগ্রহ করবেন
অবশ্যই টিকিটের মাঝখানে পিয়ারা মনোগ্রাম দেখে আপনারা টিকিট ক্রয় করবেন। দূরের কাছের বন্ধুরা লক্ষ্য রাখবেন, পিয়ারা মনোগ্রাম দেখে আপনারা সকলেই টিকিট ক্রয় করবেন। আর একটি কথা, আপনারা সকলেই কাজে কর্মে ব্যস্ত থাকেন। আমি আজকে অত্র এলাকা ঘুরতে গিয়ে যা বুঝতে পারলাম যে আপনি হয়তোবা সকাল 8টায় ডিউটিতে চলে যাবেন, হয়তোবা রাত 8টায় আসবেন, পরে প্রচার গাড়ি পাবেন না, টিকিট ক্রয় করা থেকে বিরত থাকবেন। কিন্তু না, বাড়িতে যিনারা থাকবে তিনারা অবশ্যই টিকিট ক্রয় করার জন্য কাউকে না কাউকে দিয়ে যাবেন, আপন জনদেরকে দিয়ে যাবেন, তারা আমার প্রচার গাড়ি থেকে যেন টিকিট কিনে। এই কয়েকটা দিন থেকে কেউ বঞ্চিত হবেন না। আমন্ত্রণ জানিয়ে খেলা সমাপ্তি করতে যাচ্ছি। আমাকে বলো এখন কি হয়েছে? ও আচ্ছা, টোটাল মানি ব্যাগ জুড়ে এই নোটিশ ছিল। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক একটা মানি ব্যাগ পাওয়া গিয়েছে, কয়েকটা টাকাও আছে, না থাকা না। তো মানি ব্যাগে একটা ছবিও আছে, ওনার ছবি কিংবা ওনার ছেলের ছবি এবং ভোটার আইডি আছে, বেশ মূল্যবান জিনিস আছে। যেনার মানি ব্যাগ হারিয়ে গেছে আমার স্টেজ থেকে মাস্টারের কাছ থেকে এসে নিয়ে যাবে না, এটা আমার ঘোষণা দেওয়া থাকলো। রেডি? সম্মানিত সুধীজন, খেলা সমাপ্তি করতে যাচ্ছি। লক্ষ্য রাখুন নাড়াচাড়া, লাস্ট বারের মতো নাড়াচাড়া। হ্যাঁ দেন, একজন হলেই হবে, নাড়াচাড়া দেন, লাস্ট। ক্লিয়ার? সুন্দর। সম্মানিত সুধীজন, নাড়াচাড়া দীর্ঘ সময় দেওয়ানোর পর সাবলমান রেস্ট নিয়েছিল। এখন আপনাদের অনুমতি দিলে পরে আমি লাস্ট টিকিটটা তুলতে পারি, কি বলেন? হ্যাঁ রেডি? বাবু সোজা হও, এই হাত এখানে লাগাও। হ্যাঁ রেডি? একটু শক্তি লাগাও, হাত ভিতরে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটা তুলবা। কেমন? আমি টাচ করলে উঠাবা, এর আগে উঠাবা না। রেডি? পার্কার পেন 5 and 1 51, 51 নাম্বার, লাস্ট নাম্বার একটি 160 সিসি অ্যাপাচি আরটিআর মোটর সাইকেলের নাম্বার। ওঠো বাচ্চা! বাঁকা চোখের চাহনি, তার মুক্ত ঝরা হাসি ইশারাই বলে গেল, ওগো তোমায় ভালোবাসি। টিকিটের রং আকাশী, সিরিজ ওমো, সিকিউরিটি মনোগ্রাম যমুনা সেতু, নাম্বার দেখুন 200161। আবারও বলছি 2001 200161 200161। এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল মোহাম্মদ মাসুদ রানা, ঠিকানা তালহা। আছেন? 013032509, লাস্ট দুটি নাম্বার 3 ডজন। আরে 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 আরে, চলে যাচ্ছেন নাকি মামা? যান যান, বাসায় যান, খাওয়া দাওয়া করে আরাম করে ঘুমান। আর এই যে অবশ্যই মামির কানে কানে বলে দিবেন, ওগো শুনছো, আগামীকাল রাজ্জাক মামা দিচ্ছে গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলার প্রবেশ টিকিটের মাধ্যমে প্রথম পুরস্কার 3 ভরি স্বর্ণের গহনা, 3টি মোটর সাইকেল। অবশ্যই মামিদেরকে টিকিট ক্রয় করতে বলবেন। আসন পরিচয় নেই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, রাজ্জাক মামা বলছি গাজীপুর মেলা থেকে। কেমন আছেন? মাসুদ রানা নামে কি আপনি টিকিট কিনেছিলেন? প্লিজ একটু কথা বলেন, আমার প্রশ্নের একটু জবাব দেন। হ্যালো, আমি তো বলছি যে আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? নাম? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। এখন আপনি টেলিভিশন থেকে কথাটা শোনা বাদ দিয়ে মোবাইলে যেটা বলি সেটার উত্তর দেন। কিচ্ছু না, শানি করতেছে। ঠিক আছে, বুঝাই তো গেছে পুরস্কার আমি পাইছি। এ মামা, আপনার নাম কি মামা? মাসুদ রানা। বাড়ি কোথায়?
বাড়ি কোথায়? গাজীপুর তালহাট। যাই যাই অন্তর আমার জ্বলে যাই পিরিতির আগুনে, বন্ধু আমার কোথায় রইল এমন ফাগুনে, যাই যাই অন্তর আমার জ্বলে যাই পিরিতির আগুনে। লাস্ট নাম্বার 3 and 6। তালহা ওনার ঠিকানা, মামুন মাসুদ রানা ওনার নাম, জেনেই গেছি। রাতের বেলা ছুটে আসলেও লাইভ বন্ধ হয়ে যাবে, আজকে নিতে পারবেন, আগামীকাল ওনার সঙ্গে কথা হবে, ফোনে কথা বলতে পারেন। লাস্ট নাম্বার 3 and 6, 013032590 and 6। চলে গেল তালহা অত্র অঞ্চলে আজ রাতের লাস্ট মোটর সাইকেল দেওয়া হবে। তালহাতে গেল মোটর সাইকেল। সম্মানিত সুধীজন, এদিকে আসেন আপনারা। প্রথম পুরস্কার, সম্মানিত সুধীজন, কে লাইভ অফ করলো? কেন লাইভ অফ হবে কেন? 3 ভরি 2.5 ভরি স্বর্ণ পাইলে ওনাদের সঙ্গে আমি ফিনিশিং কথা না বলতেই লাইভটা অফ করে দিলেন। আর আমি তো অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো নাকি? নেট চলে তো, ইউটিউব চলে তো, কিচ্ছু চলে না? ও আচ্ছা, তার মানে এটা মঞ্চের উপর থেকে আজকে নাটক স্বরূপ, আর কিচ্ছু বলার নাই। হ্যাঁ, 2.5 ভরি স্বর্ণ, সবাই তো অধীর আগ্রহে চেয়ে আছে, কি কথাগুলো বলবো আমি সেটা শুনবেন না? এদিকে আসো। সম্মানিত সুধীজন, সকল পুরস্কার নিয়ে যাওয়ার জন্য একটা নিরাপত্তা রয়েছে, একটা দায়িত্ব রয়েছে। রাত্রি গভীর, আর রাত্রি গভীরের কারণে দাবিদার প্রকাশ করেছে যে উনি এই গভীর রজনীতে স্বর্ণটি না নিয়ে আগামীকালকে নিবে রাত 9টার সময়। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে যে কোনো মুহূর্তে ওনাকে ডেকে 2.5 ভরি স্বর্ণ আপনাদের সামনে উপস্থিত থেকে আপনাদের সম্মুখে কালকে রাত 9টার সময় এনাদেরকে আমরা পুরস্কারটি বুঝাই দিব, ঠিক আছে? কেননা সব বিষয়ে একটা জিনিস বুঝতে হবে। রাত্রি বেজে গেছে প্রায় 12:30টার মতো, এই সময় 2.5 ভরি স্বর্ণ মানে 5 লক্ষ টাকা প্লাস একটা জিনিসের মূল্য। এই গভীর রজনীতে ওনারাও রিস্ক নিতে চাচ্ছে না, তথা আমিও রিস্ক নিতে চাচ্ছি না। আগামীকালকে ওনার অত্র অঞ্চল থেকে আরো লোকজন সহকারে এসে রাত 9টার সময় ওনাকে স্বর্ণটা দেওয়া হবে, ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছেন? তাহলে অবশ্যই শান্তশিষ্ট ভাবে, যদি মনে করেন যে অপেক্ষা করবেন, বসেন। হ্যাঁ, আমি লাইভ প্রোগ্রামটা শেষ করি। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, তাহলে এতক্ষণ ধরে আপনারা আমাদের ড্র অনুষ্ঠানটি দেখলেন। ড্র চলাকালীন সময়ে অধীর আগ্রহে কষ্ট করলেন, নেটের দায়িত্ব থেকে উপস্থিত থেকে। কে হান্নান সাহেব ছিল না? এসকে লাইভ থেকে হান্নান, এবং আমাদের এমবি সাউন্ড সিরাজগঞ্জের পক্ষ থেকে ছিল তৌবদা এবং তার সহযোগীরা, এবং ক্যামেরার দায়িত্বে ছিল মোহাম্মদ শিহাব, যশোর কলাপাড়া। তো অবশ্যই আমি আমাদের যে সকল কলা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আগামীকালকে 3 ভরি স্বর্ণের গহনা, 3টি মোটর সাইকেলের ড্রতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।